আজকে চলেন জানি যে আপনি মার্কেট প্লেস থেকে কি করে ক্লায়েন্ট পাবেন বা মার্কেট প্লেসের ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। ফাইবার, আপওয়ার্ক, যে কোনো মার্কেট প্লেসের ক্ষেত্রেই আপনি সেম বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারেন। চলেন একে একে জেনে নিই। প্রথমত আপনাকে অবশ্যই দারুণ একটা প্রোফাইল রেডি করতে হবে। কেন? দেখেন, প্রোফাইল রেডি করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত, আপনার প্রোফাইলে আপনি অবশ্যই সুন্দর একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন। ঠিক আছে? কেন? কারণ আপনার প্রোফাইল পিকচারটা যদি আসলে ক্লায়েন্টকে এই বিশ্বাসটা দিতে না পারে যে আপনি একজন কনফিডেন্ট মানুষ, তাহলে কিন্তু সমস্যা। তাহলে একটা প্রোফাইল পিকচার কেমন হইতে হবে? প্রোফাইল পিকচার হওয়ার ক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন সেটা হলো, আপনি যখন ছবিটা তুলবেন তখন যেন আপনাকে স্পষ্টত আপনার দুই কান দেখা যায়, মানে আপনার মুখটা যেন প্রপারলি সুন্দর করে দেখা যায় ছবিতে। আপনার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটু ভালো হোক, সমস্যা নাই, এখন তো এআই দিয়ে চেঞ্জ করে নিতেই পারেন। আপনি চোখে সানগ্লাস বা এই টাইপের জিনিসপত্র ইউজ করবেন না, চশমা হইলে সমস্যা নাই, বাট সানগ্লাস ইউজ করবেন না, আপনার চোখটা দেখাটা ইম্পর্টেন্ট, আর চশমা ইউজ না করাটাই বেটার। একটা ফর্মাল গেট আপে থাকবেন, অ্যাটলিস্ট শার্ট টি শার্ট পরবেন না, শার্ট পরবেন, না হলে ভালো হয় ব্লেজার পরলে, ব্লেজার না পরলেও শার্ট পরেন। আর লাস্টলি যেটা করতে পারেন বা করবেন অবশ্যই, সেটা হলো একটা কনফিডেন্ট হাসি রাখবেন আপনার মুখে। আপনি সব কিছু ঠিকঠাক আছে, বাট আপনার মুখে সেই কনফিডেন্সের অভাব। তো এইটা দেখেও কিন্তু ক্লায়েন্টের মনে একটু হয়তো বা ইয়াটা তৈরি হয়, বাট আপনার মুখে যখন একটা কনফিডেন্ট হাসি দেখতে পাবে, একটা প্রফেশনাল ভাইব দিবে, স্বাভাবিকভাবে তখন ক্লায়েন্ট মনে করবে যে না, একে দিয়ে আমার কাজ হবে, সমস্যা নাই, এর সাথে আমি ডিসকাস করতেই পারি আমার বিজনেস নিয়ে, আমার প্রবলেমটা নিয়ে। ঠিক আছে? তো এইটা তো করবেন অবশ্যই, প্রোফাইল পিকচার। আচ্ছা, একটা প্রোফাইল পিকচার করলেই কি আপনার প্রোফাইলটা সুন্দর করে রেডি হলো? অবশ্যই নয়। আপনার প্রোফাইল সুন্দর করে রেডি করার জন্য প্রোফাইল পিকচার যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অ্যাট দ্য সেম টাইম আপনি যে ডিসক্রিপশনটা অ্যাড করতেছেন বা আপনার সম্পর্কে যে তথ্যটা আপনি অ্যাড করছেন, সেটাও আপনি আসলে অন্যদের থেকে ইউনিকভাবে অ্যাড করতে পারছেন কিনা। অনেকেই তো গড়পড়তা একই টাইপের কথাবার্তা লিখে, যে হাই আমি অমুক, মানে আমি, আমার নাম এই, আমি এতদিন ধরে এই কাজ করতেছি, আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি একজন ওয়েব ডেভেলপার, তুমি কি দুর্দান্ত একটা ওয়েবসাইট বানাতে চাও, চলো আমি তোমার ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি। এই টাইপের কথাবার্তা আসলে সবাই বলে, গড়পড়তা সবাই বলে। এই কাজটা ভুলেও করবেন না। কি করবেন? আপনি আপনাকে নিয়ে ইউনিক করে পয়েন্টগুলো একটু তুলে ধরার চেষ্টা করবেন, যেন ক্লায়েন্ট আপনাকে দেখে যেন অন্যদের থেকে আপনাকে যেন আলাদা করতে পারে। কারণ ক্লায়েন্ট আপনার একার প্রোফাইল দেখে যে আপনাকে মেসেজ করবে ব্যাপারটা তো এমন নয়, সাথে তো আরো 2-5 জনকে দেখবে। তো সবার মেসেজ বা সবার ডেসক্রিপশন যদি সেম মনে হয় দেখে, তাহলে তো আসলে আপনাকে কেন সে আসলে অন্যদের থেকে আলাদা করবে বলেন? তো অন্যদের থেকে আলাদা হইতে গেলে আপনাকে সকল ক্ষেত্রে সেই আলাদা হওয়ার সাপটা আপনাকে ফুটায় তুলতে হবে। এট দ্য সেম টাইম আপনি চেষ্টা করবেন আপনার পোর্টফোলিওটাকে খুব সুন্দর করে তৈরি করার জন্য। পোর্টফোলিও কি করে করতে হয়, কিভাবে সেট করবেন, সে সব কিছু নিয়েই আমি অলরেডি ভিডিও করছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন। জাস্ট একটু আমার 2-4টা আগের ভিডিও দেখে আসবেন, বা বেসিক কোর্স ফ্রিল্যান্সিং, এই যে আমার হচ্ছে ইউটিউবে যে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টে গেলেই আপনি হচ্ছে এর উপরে একটা প্লে লিস্ট বা এই ভিডিওটা পেয়ে যাবেন, যে হচ্ছে পোর্টফোলিও কি করে রেডি করবেন। ঠিক আছে? সো ওইটা দেখে নিতে পারেন। তো পোর্টফোলিওটা সুন্দর করে অ্যাড করে দিবেন। এই কতগুলা কাজ আপনি যদি সুন্দর করে গুছাইতে পারেন, আপনার প্রোফাইলটাকে যদি নিট অ্যান্ড ক্লিন রাখতে পারেন, তাহলে দেখবেন যে আসলে এসে দেখেই অন্তত ক্লায়েন্টের মনে হবে যে না, আমি ঠিক জায়গাতে ল্যান্ড করছি। অনেক সময় দেখেন, এনভায়রনমেন্ট কিন্তু আমাদের অনেক কিছু বিচার করে দেয়। সে একটা রেস্টুরেন্ট যেখানে হয়তো বা দেখে পরিবেশটা গা ঘিনঘিন করে, আর একটা রেস্টুরেন্ট যেটা মোটামুটি বেশ সুন্দর, দেখে মনে হচ্ছে যে না, এখানে বসে আর কি পরিপাটি করা, সবকিছু সমস্যা নাই। আপনি যাবেন কোনটাতে আপনার দুপুরের খাওয়ার জন্য? স্বাভাবিক স্বাভাবিক কোশ্চেন, তাই না? অবশ্যই যেখানে পরিপাটি সেইটা। সো আপনিও নিজের সেই জায়গাটা, পরিবেশটাকে সুন্দর করে রাখবেন, যেন আপনার এনভায়রনমেন্টটা অনেক বেশি ওয়েলকামিং হয়। ওকে? এইটা করবেন প্রথমত। দ্বিতীয়ত যেটা, সেটা হলো ক্লায়েন্টকে স্বাভাবিকভাবে আপনি যখন, মানে অর্ডারের জন্য আপনাকে মেইনলি যেটা করতে হবে সেটা হলো আপনার প্রপোজাল বা পিসটা আপনাকে প্রপারলি তার সামনে রিপ্রেজেন্ট করতে হবে। আমরা সব সময় যে ভুলটা করি, আমরা পিচ করার ক্ষেত্রে, আমরা আমাদের একটা প্রপোজাল পাঠানোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, বা আমি জানি না হয়, বাট অনেকেই আসলে এই কাজটা করে অ্যান্ড আলটিমেটলি ভালো কিছু করতে পারে না। আপনি ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল পাবেন যেখানে বলছে একটা রেডিমেড টেমপ্লেট বানায় রাখো, কি, যে হচ্ছে তুমি এ কথা বলবা, ফার্স্টে বলবা তুমি কে, দেন বলবা যে তুমি যে সার্ভিসটা দিচ্ছ সেই সার্ভিসটা কেমন করে কাজ করে, দেন বলবা তাকে কি করে তুমি বেনিফিটেড করতে পারবা, তারপরে বলবা হোয়াই ইউ। ঠিক আছে? এইভাবে 3-4টা পোর্শন করে তাকে পাঠাও। এটাই হচ্ছে আর কি। এই কাজটা করবেন না, এটা অত্যন্ত ভুল একটা মেথড। দেখেন, ক্লায়েন্ট আপনাকে রিচ করছে, তার কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য। এখন আপনি তাকে যদি সেই ইউনিক প্রবলেমটার উপরে কি সলিউশন হবে সেইটা যদি তাকে বলতে না পারেন, তাহলে ক্লায়েন্ট কেন আপনাকে অর্ডার দিবে? ধরেন আপনি সবাইকে গড়পড়তা সেম মেসেজ করতেছেন, যে হ্যাঁ, ফার্স্টে আমি এই, তারপর আমি এই সার্ভিস দিই, দেন হচ্ছে আমি তোমাকে এই সার্ভিস ভালো করে দিব, অ্যান্ড দেন হচ্ছে কেন তুমি অন্যদেরকে না নিয়ে আমাকে দিবে, এই 4টা লেয়ার আপনি কাজ করলেন। এখন
কেউ আপনাকে মানে সে ডক্টরের কাছে কেউ আসছে মাথা ব্যথা নিয়ে, কেউ আসছে পেটে ব্যথা নিয়ে, কেউ আসছে অ্যাপেন্ডিক্সের প্রবলেম, কেউ আসছে হাত হাত ভেঙে গেছে, কেউ আসছে কিডনির প্রবলেম। ডক্টর সবাইকে বলছে ঠিক আছে তুমি নাপা খাও, তুমি নাপা খাও, তুমি নাপা খাও, তুমি নাপা খাও। এটা কি হবে? হবে? হবে না। কমেন্টে জানাবেন হবে কিনা। সো সবাইকে আসলে তার যে প্রবলেমটা, আগে তার প্রবলেমটা বুঝতে হবে, বোঝার পরে তাকে সেইভাবে রেসপন্স করতে হবে। সো আগে আপনি বোঝার চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্টের সমস্যাটা কোথায়। যেখানে সমস্যা দেন আপনি সেই সমস্যার সমাধান নিয়ে কথা বলেন, এবং সে যেন আপনাকে কোশ্চেন মানে আপনার জন্য অ্যান্সার করতে পারে, তাকে তেমন করে কোশ্চেন করেন যে ঠিক আছে তুমি কখনো এটাকে অ্যাপ্লাই করছো এই প্রবলেমটা সলভ করার জন্য, তুমি কি এইটা কখনো এইভাবে কিছু করছো, এমন করে তাকে আপনি হচ্ছে কোশ্চেন করেন যেন সে আপনাকে অ্যান্সার করে, যেন তার সাথে আপনার কমিউনিকেশনটা সামনে নেক্সটে আগায়। সো কখনোই সবাইকে গড়পড়তা সেম কথা বলবেন না, আপনি সুন্দর করে তাকে আপনার প্রপোজালটা করবেন এবং চেষ্টা করবেন ক্লায়েন্ট তার যে মেসেজটা করছে বা তার যে ব্রিফটা লিখছে সে, সেখানে সে অবশ্যই কিছু বিষয় মেনশন করছে, কিছু বিষয় সে মেনশন করতে পারে নাই। আপনি অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যে জায়গাগুলো সে মেনশন করতে পারে নাই সেই জায়গাগুলো আপনি টাচ দিয়ে দিবেন। অনেক ক্ষেত্রে কি হয় যে আমার প্রবলেম দৃশ্যত প্রবলেম এইটা, আমি সেই প্রবলেম নিয়ে কথা বলছি, বাট ওই প্রবলেমের চারপাশে আরও বেশ কতগুলো কাহিনী আছে যেগুলো হয়তো আমি নোটিশ করি নাই। সো অ্যাজ এ ক্লায়েন্ট আমি আপনাকে আমার এই দৃশ্যত প্রবলেমটা নিয়ে কথা বলছি, বাট আপনি যখন আমাকে সার্ভিসটা দিবেন আপনাকে ওই প্রবলেমটার সলিউশন নিয়ে তো কথা বলতেই হবে। অ্যাট দ্য সেম টাইম ওর আশেপাশে যে সমস্যাগুলো আছে আপনি যদি সেই সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারেন, ক্লায়েন্ট কিন্তু অটোমেটিক্যালি আপনার সাথে রিলেট করতে পারবে যে না আমি তো ভাই প্রবলেম ফেস করতেছি। তো যখনই ক্লায়েন্ট এটা রিলেট করতে পারবে যে সেও তো এই প্রবলেম ফেস করতেছে, তখন স্বাভাবিকভাবে সে আপনাকে মেসেজটা দেওয়ার জন্য এমনিতেই তখন আর কি তার মনটা আকুপাকু করা শুরু করে দেবে যে না আমি ওকে মেসেজ করি। ঠিক আছে? সো প্রপোজাল বা পিচ করার ক্ষেত্রে আপনাকে মাস্টার হইতে হবে, এবং এটা আসলে একদিনে হওয়া সম্ভব না, বাট আস্তে আস্তে ট্রাই করতে করতে আপনি বিষয়গুলো ধীরে ধীরে আরও অনেক বেশি বুঝতে পারবেন, অ্যান্ড তখন দেখবেন এটা এই সেম মেথড আমি যেভাবে বলছি এই মেথডে অ্যাপ্লাই করলে আপনার জন্য ক্লায়েন্টের থেকে রেসপন্স পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এছাড়া মেইন যে বিষয়টা সেটা হলো আমি একটু আগেই বলছি বা আবারও যেটাকে আর কি আরো একটু গ্লোরিফাই করার জন্য বলছি সেটা হলো ক্লায়েন্টের পেইন পয়েন্টটাকে অ্যাড্রেস করা। ক্লায়েন্ট আপনাকে নক করছে, অবভিয়াসলি তার কোনো একটা প্রবলেম আছে, তার বিজনেসের কোনো একটা ঝামেলার জন্য তার একটা ওয়েবসাইট লাগবে। কেন লাগবে? কারণ সে চাচ্ছে তার বিজনেসটাকে বড় করতে। যেহেতু সে চাচ্ছে তার বিজনেসটাকে বড় করতে, সে চাচ্ছে তার বিজনেসটাকে মার্কেটিং করবে, হয়তো পিক্সেল সেটআপ করবে, হয়তোবা তার বিজনেসটাকে গুগলে র্যাঙ্ক করাবে, হয়তোবা তার ওয়েবসাইটের মাধ্যমে সে অনেক অর্ডার নিবে। তাহলে তার প্রবলেমটা কি অ্যাকচুয়ালি, সেই প্রবলেমটা আগে ফাইন্ড আউট করতে হবে। সে আপনাকে খুঁজছে ডিজাইনিং এর জন্য, এখন আপনার ডিজাইনটা কি তার বিজনেসটাকে বড় করতে হেল্প করবে নাকি অ্যাকচুয়ালি জাস্ট একটা জেনারেল ডিজাইন হবে? সো তার প্রবলেমটাকে আপনি বুঝেন, তার প্রবলেমটাকে তার পেইন পয়েন্টটাকে ফাইন্ড আউট করেন, অ্যান্ড ওই পেইন পয়েন্ট ফাউন্ড আউট মানে ওই পেইন পয়েন্টটা খুঁজে বের করাটা সব থেকে বড় চ্যালেঞ্জ। বেশিরভাগ সবাই ক্লায়েন্ট মেসেজ করছে তার বিপরীতে বলে হ্যাঁ আমি তোমার কাজ করে দিব, সবার থেকে ভালো সার্ভিস দিব, এত টাকায় করে দিব, এই কয়দিনে করে দিব, শেষ। না, এই সমস্ত কথা বলার দরকারই নাই। কত টাকা আপনি চার্জ করবেন সেটা আপনি মানে দেখেন আপনার খুব বড় একটা ঝামেলা আছে সে বা যে কোনো একটা ঝামেলা আছে, আপনার ঝামেলা যখন কেউ ওই প্রবলেমটা যখন আপনি সুন্দর করে তো সলিউশনটা পাবেন, তখন কিন্তু টাকা দিতে আপনার বাধবে না, তাই না? বা ফার্স্ট টাইমে টাকা দিতে দিতে বাদলেও আস্তে আস্তে যখন আপনি কোয়ালিটি সার্ভিস পাবেন তখন কিন্তু আপনার টাকা দিতে বাধবে না। সো আপনার এটা মাথায় রাখবেন যে ক্লায়েন্টের পেইন পয়েন্টটাকে যদি আপনি অ্যাড্রেস করতে পারেন তাহলে অবশ্যই আপনি আসলে তার কাছে সুন্দর করে মানে আপনার ইমেজটাকে বেটার করতে পারবেন, অ্যান্ড তারপরে অবশ্যই আপনার জন্য অর্ডার পাওয়াটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড দেন অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো কোয়ালিটি অ্যান্ড রেপুটেশনে সবসময় ফোকাস করবেন। অনেক ক্ষেত্রে কি হয় জানেন, যে হচ্ছে কাজ আমার করে দেওয়ার দরকার, আমি কাজটা করে দিই, আমার টাকা পাইলে হয়ে গেল, আমি আসলে কোয়ালিটি বলেন বা তার সাথে সেকেন্ড টাইম কাজ করবো এমন কোনো মেন্টালিটি রাখলাম না। বাট এটা কিন্তু সবসময় বলা হয় যে আপনার বিজনেসের মূল সম্পদ হচ্ছে তারা যারা আপনার রিপিটেড কাস্টমার। তো এট দ্য সেম টাইম অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি একটা বিজনেস টাইপের কাজ করতেছেন, মানে সার্ভিস দিচ্ছেন, সার্ভিসটা আপনার বিজনেস। তো এখন এই যে আপনার ক্লায়েন্ট যারা তারা যদি আপনার থেকে কোয়ালিটি সার্ভিস না পায় এবং তার বিপরীতে যদি আপনার সুন্দর একটা রেপুটেশন তৈরি না হয়, তাহলে তো সে আপনার কাছে সেকেন্ড টাইম আসবে না। যেহেতু সে আপনার কাছে সেকেন্ড টাইম আসবে না, তার মানে কি হলো? তার মানে কিন্তু আসলে আপনার কোয়ালিটিটা ড্রপ করলো, স্বাভাবিকভাবে ড্রপ করছেই, আপনার বিজনেসটা ক্ষতিগ্রস্ত হলো, তাই না? রেটিং বাজে আসবে, সে আপনার কাছে অর্ডার দিবে না, নানা ধরনের ইস্যু হবে। সো টাকার দিকে কখনো তাকাবেন না, সবসময় যেটা অবশ্যই এনশিওর করবেন সেটা হলো কোয়ালিটি। এই কোয়ালিটিটা যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে দেখবেন যে টাকা অটোমেটিক্যালি আসতেছে, টাকা নিয়ে টেনশন করা লাগে না। ওকে? অ্যান্ড লাস্টলি যেটা আরও একটা বিষয় আছে, সো অ্যাক্টিভ থাকাটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার।
বিশেষত মার্কেট প্লেসের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেন সেটা একটু বুঝেন। ধরেন মার্কেট প্লেসে যখন আপনি একটা অর্ডার মানে ক্লায়েন্ট যখন একটা প্রপোজাল দিচ্ছে বা হচ্ছে একটা যখন ব্রিফ, যখন আর কি ক্লায়েন্ট একটা ব্রিফ পোস্ট করতেছে, এই ব্রিফের এগেনস্টে ধরেন মিস্টার এ বি সি এই তিনজন এই ব্রিফের এগেনস্টে পোস্ট করল মানে হচ্ছে রেসপন্স করলেন, প্রপোজাল পাঠাইলেন। এ মেসেজ করলেন মাত্র 20 মিনিট পরে, বি মেসেজ করলেন সে হচ্ছে 1 ঘন্টা পরে, আর সি মেসেজ করলেন জাস্ট নাও। এখন বলেন তো, যেহেতু ক্লায়েন্ট আমার এখনই অ্যাক্টিভ আছে, তার মানে যে এখন মেসেজ করছে ক্লায়েন্ট তাকেই রেসপন্স করবে না? এটাই তো স্বাভাবিক কোশ্চেন, তাই না? তো তাকে রেসপন্স করলো, করে তার সাথে কথা শুরু হয়ে গেল যে তোমার প্রবলেম কি, তুমি কি করতেছো, চলো ডিসকাস করি, এইগুলা আর কি তার সাথে শুরু হয়ে গেল। এখন এই জিনিসগুলো করতে করতে যখন মোটামুটি প্রজেক্ট হয়তোবা একটা অর্ডার ফাইনাল হয়ে গেছে, হয়তোবা ক্লায়েন্ট অর্ডার প্লেস করছে, অথবা ক্লায়েন্ট অর্ডার প্লেস করতে যাবে 15-20 মিনিট পরে, তখন গিয়ে মিস্টার এ মেসেজ করলো। তাহলে মিস্টার এ অর্ডার পাবে নাকি মিস্টার সি অর্ডার পাবে? আপনারা কমেন্টে লিখে জানাবেন, মিস্টার এ নাকি মিস্টার সি, কে অর্ডার পাবে? যদি কমেন্ট করে থাকেন তাহলে ইতিমধ্যে আপনারা বলে ফেলেছেন যে হ্যাঁ মিস্টার সি অর্ডার পাবে, কারণ তার সাথে কমিউনিকেশন ডান। এখন ধরেন অর্ডার করে নাই, তো 20 মিনিট পরে মিস্টার এ করলো, 20 মিনিট পরে মিস্টার এর সাথে 2-4টা কথা হবে, কিন্তু আলোচনা কিন্তু এত ডিপ লেভেলে হবে না। কেমন আলোচনা হবে? ভাই তুমি কাজটা করে দিবা, কত টাকায় করবা বলো, আর কিন্তু কোনো ডিপ আলোচনা হবে না। এর সাথে কিন্তু মানে মিস্টার সির সাথে আলোচনা হওয়া অনেক ডিপ পসিবল। কেন? কারণ আমার বিজনেসে প্রবলেম আছে, আমি এই সলিউশন চাচ্ছি, এর আগে এটা ট্রাই করছি, এটা ট্রাই করতে চাচ্ছি, এমন অনেক আলোচনা এমনিই উঠে আসে প্রথম কনভারসেশনে। বাট আস্তে আস্তে ওই কনভারসেশনটা থাকে না, এনার্জিটা মানুষের থাকে না। তো তখন জিজ্ঞাসা কত টাকায় করবা, যদি মোটামুটি সেম ভ্যালুয়েশন বলে, মানে এও যদি $200 বলে, এও যদি $200 বা $220 বা $180 বলে, তারপরে অর্ডার পাবে মূলত ইনি, কারণ হচ্ছে যে এর সাথে আলোচনাটা বেশিক্ষণ হয়ে গেছে। তারপরেও ধরেন আমি ধরে নিলাম বাই এনি চান্স এ কোনোভাবে কম প্রাইসিং বা বেটার অফার সার্ভিস অফার করে সে অর্ডারটা পাইলো, অ্যান্ড সেটা মোটামুটি 30 মিনিটের মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। 30 মিনিটের মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেল, মানে অর্ডার প্লেসমেন্ট হয়ে গেছে। 1 ঘন্টা পরে এসে যদি মিস্টার বি বলে যে হাই কি অবস্থা, চলো প্রজেক্ট নিয়ে কথা বলি, তাহলে মিস্টার বি এর পক্ষে জীবনেও অর্ডার পাওয়া পসিবল? আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। জীবনেও কিন্তু ক্লায়েন্ট বি এর ক্ষেত্রে অর্ডার পাওয়া পসিবল না, কারণ অলরেডি অর্ডারটা অন্য কাউকে ক্লায়েন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে? সো এই জন্যই অ্যাক্টিভ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আমার শুরুর দিনগুলোতে ফাইবারে প্রচুর অ্যাক্টিভ থাকতাম এবং ম্যাক্সিমাম টাইম আমি ঘুমাইতে গিয়েছি 5টার সময় ভোর, আমার ফোনটা আমার বোনের কাছে দিয়ে যেতাম যে তুমি তোমার কাছে রাখো, যদি কোনো ক্লায়েন্ট মেসেজ করে তো তাকে জাস্ট আর কি হচ্ছে একটা গ্রিটিংস মেসেজ দিবা, সেটা আমি আগে থেকেই লিখে রাখছি, এইটা কপি পেস্ট করে দিবা অ্যান্ড আমাকে সাথে সাথে দেখে দিবা। তো ও ওইটা করে, আমি সাথে সাথে ঘুম থেকে উঠে চোখে মুখে চলতে কম্পিউটারে বসে গিয়েছি, তার অ্যান্ড দেন তার সাথে কমিউনিকেট করছি। এটা হয়েছে, অনেক হয়েছে যে আমি 5টার সময় ঘুমাইতে গিয়েছি, 5:30টার সময় নতুন ক্লায়েন্ট মেসেজ করছে, উঠে বসছি। এটা স্টার্টিং এর কথা বলছি, ঠিক আছে, অনেক আগের কথা। এইটা হচ্ছে মার্কেট প্লেসের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে অ্যাক্টিভ থাকার বিষয়টা। ঠিক আছে? সো আপনারা ফোনে ফাইবার বা আপওয়ার্কের অ্যাপগুলো নামায় রাখবেন অ্যান্ড নোটিফিকেশন চালু করে রাখলে এমনিতেই আপনারা নোটিফিকেশনের সাউন্ডগুলো পেয়ে যাবেন অ্যান্ড কমিউনিকেশন করতে পারবেন। ঠিক আছে? এই অ্যান্ড লাস্টলি যে ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আপনি আজকে যে জায়গাতে আছেন, সে আজকে আপনি $50 সার্ভিস প্রোভাইড করতেছেন, কারণ আপনার স্কিলটা সে এতটুকু আছে। এখন এখান থেকে 1 বছর পরে আপনার স্কিলটা এটুকু বাড়বে, আপনি তখন স্বাভাবিকভাবে $100 চার্জ করতে পারবেন, কারণ আগের থেকে আপনি এখন ডবল ইমপ্রুভ করছেন। বাট আপনি যদি ইমপ্রুভ না করেন, আপনি যদি নিজের স্কিলগুলোকে আর কি আরও বেশি নার্চার না করে, বা হচ্ছে আপনার স্কিলটাকে যদি আরও গ্রো না করাইতে পারেন, তাহলে কিন্তু আসলে মার্কেটে টিকে থাকাটা টাফ হয়ে যাবে, কারণ মার্কেট কনসিস্টেন্টলি চেঞ্জ হয়, আপনারা জানেন সবাই। সেই চেঞ্জেসের সাথে সাথে আমাদের নিজেদেরকেও খাপ খাইয়ে নিতে হবে। ওকে? সো এই কয়টা স্ট্র্যাটেজি যদি আপনারা মেনে চলেন, তাহলে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া তেমন জটিল কঠিন কোনো ব্যাপার না। মেইনলি এগুলাই আসলে মূল বিষয়। এছাড়া পেমেন্ট হাবি যাবি এগুলা মানে সম্পূর্ণ একটা মানে অবান্তর বিষয়, ওগুলো তো এমনিই আসবে। বাট এই জিনিসগুলো আপনি ঠিক করছেন কিনা, এইগুলা ছাড়া বাকি জিনিসগুলো হয় না। সো এখানেই আগে নজরটা দেন, এই কাজগুলো আগে ভালোভাবে করেন, এই আর কি। আর যদি প্রত্যেকটা বিষয় যদি একেবারে হাতে কলমে শিখতে চান, যে একদম স্কিল ডেভেলপমেন্ট থেকে আমি একটা কাজ শিখবো, শিখে আমি অর্ডার কি করে নিব, দেন আমি মার্কেট প্লেসের বাইরে কিভাবে করব, প্রোফাইল সেটআপ সব কিছু যদি একদম হাতে কলমে শিখতে চান, আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। এইটুকু মোটামুটি শিওর থাকেন যে 8 মাসের মধ্যে আমাদের প্রোগ্রামটা টোটাল 8 মাস চলবে, 6 মাস প্লাস 2 মাস, 8 মাস কানেক্টেড থাকবেন আমাদের সাথে। এইটুকু শিওর থাকেন এই 8 মাসের মধ্যে আপনার আর্নিংটা আমি আপনার জন্য আর্নিংটা স্টার্ট করে দিব। তার জন্য যা করা লাগে সে সব কিছু আমি আমার নিজের জায়গা থেকে সকলভাবে আপনাকে সাপোর্ট দিয়ে আপনার আর্নিংটা এই 8 মাস, আপনি যেদিন জয়েন করবেন সেখান থেকে 8 মাসের মধ্যে আপনার আর্নিংটা স্টার্ট হয়ে
যাবে। এই জন্যই আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং প্রোগ্রাম। আপনারা যারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন, নিচে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা জয়েন হতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।